আচ্ছা, আমরা তাহলে শুরু করতে যাচ্ছি যে কিভাবে আমরা কনসেপ্ট জেনারেট করব। কেমন? কনসেপ্ট জেনারেট করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে? আপনাকে অনলাইনে ভিজিবল থাকতে হবে বা অনলাইন ইউজ করতে হবে। ঠিক আছে? আপনি একটা জিনিস যদি কনসেপ্ট জেনারেট করতে চান, সেক্ষেত্রে আপনাকে আপনার কিছু সাইট সম্পর্কে ডিজাইন রিলেটেড কিছু সাইট সম্পর্কে সচেতন হতে হবে। ডিজাইন রিলেটেড কিছু সাইট সম্পর্কে আপনাদেরকে মানে খুব ভালোভাবে জানতে হবে যে কোন সাইটে গেলে আমরা কি ধরনের ডিজাইন দেখতে পাবো। মূলত হচ্ছে কি, ডিজাইনটা হচ্ছে ফলো করা। আপনি প্রথম অবস্থায় যখন ডিজাইনটা করবেন, আপনি হিউজ লেভেলের কাজ দেখবেন, অনেক অনেক কাজ দেখবেন, প্রচুর কাজ দেখলে তখন হচ্ছে কি আপনার মধ্যে আস্তে আস্তে এমনিতেই কনসেপ্ট জেনারেট হবে। বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আপনার কাজটা দেখবেন কোথায়, এটা একটা কোশ্চেন, তাই নাকি? কি? হ্যাঁ, কি সবাই চুপ হয়ে গেলেন কেন? আচ্ছা, তো আপনাদের কি করতে হবে? প্রথমে আপনাদের কিছু সাইট সম্পর্কে অবগত হতে হবে। তো চলুন আমরা দেখি যে কি সাইট সম্পর্কে আমরা অবগত থাকব বা কি সাইট সম্পর্কে আমাদের জানা দরকার। দেখেন এখানে আমি একটা নোটপ্যাডের মানে অপশন ওপেন করেছি, তাই না? এখানে হচ্ছে গ্রাফিক রিভার ডট নেট, এখানে দেওয়া আছে হচ্ছে, কেউ একজন পড়বেন? ভাই আপনি একটু পড়েন, বসে পড়েন, সমস্যা নেই। হ্যাঁ, 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 আচ্ছা, ফাইন। তো এই যে সাইটের যে নামগুলো বলা হলো এখন, আপনারা এই সাইট সম্পর্কে আগে থেকে পরিচিত থাকতে পারেন। কেমন? আবার কি পরিচিত নাও থাকতে পারে, তাই না? আবার এই সমস্ত সাইটে আপনাদের আইডি থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন কথা হচ্ছে, যাদের এই সমস্ত সাইটে আইডি গুলো নাই, শুধু গ্রাফিক রিভার বাদে অন্যান্য সাইটে আপনারা আইডি করতে পারেন, কোনো সমস্যা নেই। গ্রাফিক রিভারে আইডি করাটা আমি দেখিয়ে দিব। তো এগুলো সাইট গুলো সম্পর্কে যখন আপনি জানবেন, গ্রাফিক রিভার হচ্ছে আপনার ডিজাইন কোয়ালিটি দেখার জন্য একটা বেস্ট সাইট। ঠিক আছে? এখানে অনেক ডিজাইন রাখা আছে, যে ডিজাইনগুলোকে আপনি সার্চ করে করে দেখতে পারেন। যেমন ধরেন আমি এখানে গ্রাফিক রিভার লিখে সার্চ করি। দেখেন, গ্রাফিক রিভার গুলো লিখে সার্চ করলে আপনারা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন গুলো দেখা যাচ্ছে, তাই না? প্রেজেন্টেশন ফোল্ডার, আপনি আমরা কি আইটেম নিয়ে কাজ করতেছি? প্রিন্ট আইটেম নিয়ে কাজ করতেছি, তাই না? এই যে এই ভাইয়ের যে কাজ, এই ভাইয়ের যে কাজটা দেখতে পাচ্ছেন, এই যে ওনাদের যে কাজ, এই যে আসুরা শরীফ, ইনি কিন্তু বাংলাদেশের ছেলে, ওনার সাথে বসে কাজ করছি। বুঝতে পারছেন? ওনার সেল কিন্তু অনেক বেশি। উনি শুধু ইন্ডিজেনে কাজ করে, ম্যাগাজিনের উপর কাজ করে। এটা 15 পাতা 20 পাতার ম্যাগাজিনের উপর কাজ করে। ওনার ক্যাটাগরি গুলো অনেক ইউনিক এবং কি অনেক সুন্দর, অনেক প্রফেশনাল কাজ করে। বুঝতে পারছেন? তো দেখেন এখানে, দেখেন এই যে ট্রাইফল ব্রুশিয়ার গুলো যে করছে, দেখছেন কত ক্লিন, কত সুন্দর মনে হচ্ছে না? দেখে মনে হচ্ছে কি আমরা এটা কিনে নিই, তাই না? যে এখান থেকে কি করবেন আপনি, দেখে দেখে কনসেপ্ট জেনারেট করবেন। আপনি দেখবেন অনেক বেশি কাজ, দেখবেন অনেক বেশি কাজ যখন ফলো করবেন, তখন কি অটোমেটিক কি আপনার মধ্যে কি ডিজাইনের একটা ধারণা চলে আসবে, আপনার মধ্যে টাইপোগ্রাফির একটা ধারণা চলে আসবে, কোন জায়গায় কি দেওয়া যায়। ঠিক আছে? এগুলো যখন প্রফেশনালি দেখবেন, তখন কি হবে, আপনার মধ্যে আস্তে 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 কি ডিজাইনের একটা রেশিও তৈরি হবে। তারপরে দেখেন আপনি এই সমস্ত সাইডে কোন কাজগুলো দেখবেন, সেটা একটা বিষয়। যেটা হচ্ছে কি, এখানে এখানে যান, আপনি পপুলার আইটেমে যান। পপুলার আইটেমে গেলে আপনি ভালো ভালো কিছু জিনিস দেখতে পারবেন, যেখানে হচ্ছে যেগুলো সেল ভালো, রেটিং হয়েছে, যে যে প্রোডাক্টগুলো কোয়ালিটি সম্পন্ন, হ্যাঁ, সেই জিনিসগুলো কি করতে পারবেন আপনি, ভিউ করতে পারবেন, আপনার চোখে পড়বে, এবং কি ওইগুলো আপনি নিয়ে কাজ করতে পারবেন। যেগুলো সেল হয়েছে এবং যেগুলো কি হয়েছে, মানে অল্প সময়ের ভিতর খুব সুন্দর কোয়ালিটি ডিজাইন হয়েছে, যেগুলো আপনার ভালো লাগতেছে, সেই ডিজাইনগুলো কি আপনি ফলো করেন। সেখান থেকে আপনি দেখেন এগুলো কন্টেন্ট গুলো কিভাবে সাজানো হয়েছে, এটা লোগোগুলো কিভাবে সাজানো হয়েছে। আপনি সেই কাজগুলো করার আগে 10টা 5টা কাজ আপনি নেট থেকে ডাউনলোড করেন, ডাউনলোড করে নিয়ে বসেন। আপনি নির্ধারিত কিছু লোগো সিলেকশন করেন। আপনি গ্রাফিক রিভারে সার্চ দেন, লোগো লিখে সার্চ দেন, দেখেন এখানে লোগো চলে আসবে। এখানে যখন লোগো চলে আসবে, আপনি একটা লোগো, একটা কাজ করেন, এই যে এরকম একটা লোগো বা এরকম একটা লোগো বা সুন্দর, যেটা আপনার ভালো লাগে ওই ধরনের একটা লোগো কপি করেন, সমস্যা নাই।
কপি করে আপনি ওই লোগোটাকে একটু মডিফাই করেন, মডিফাই করে একটু ডিফারেন্ট করেন, একটু আলাদা করেন, ডিফারেন্ট করেন, ডিফারেন্ট করে আপনি ৩টা ৪টা লোগো আপনার ডেস্কটপে রেখে দেন, যে লোগোগুলো আপনি আপনার কাজের মধ্যে ইউজ করবেন, যে লোগোগুলো অন্য কেউ ইউজ করে নাই। বুঝতে পারছেন? এখন আপনারা এমন এমন কিছু লোগো ইউজ করবেন যেগুলো কি ডিজাইনকে নষ্ট করার জন্য ওগুলো যথেষ্ট। বোঝা গেল আমার কথা? এখন আপনি এখান থেকে কিছু লোগো সিলেকশন করেন, আপনি কি ডিফারেন্ট ডিফারেন্ট কিছু লোগো ক্রিয়েট করে আপনার ডেস্কটপে জমায় রাখেন, যে কাজগুলো, যে লোগোগুলো আপনি শুধু আপনার কাজে ইউজ করবেন, আপনি অন্য কাউকে সেগুলো কি দেবেন না, বা অন্য কেউ সেগুলো ইউজও করতে পারবে না। সেজন্য আপনাকে কি করবেন দেখেন, এখানে কিন্তু সিম্পল ৩টা দাগ দিছে, ৩টা দাগের মধ্যে কি একটা বৃত্তের মাঝখানে ৩টা দাগ দিয়ে একটা লোগো করছে, নিচে দিছে কোম্পানি নেম, ট্যাগলাইন, এটাই হয়ে গেল লোগো। অনেক সুন্দর লাগতেছে না দাগগুলা? হ্যাঁ, কালারের সাথে এই লোগোর কালারের সাথে এটার সাথে মিল আছে। আপনি দিলেন লোগোর কালার লাল, আপনি ডিজাইন করলেন হচ্ছে মানে কি করলেন সবুজ, লাল সবুজ হয়ে গেল, দেখবেন কাজ খালি রিজেক্ট। বুঝতে পারছেন? মানে এখানে হচ্ছে কি আপনাকে মানে ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করতে হবে, আপনাকে কান্ট্রি ওয়াইজ চিন্তা করলে হবে না। আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশের মতো করে আমি ডিজাইন করব, বাংলাদেশে যে সমস্ত ডিজাইন চলে, আপনি ডিজাইন সেলই হবে না। কারণ বাংলাদেশের কয়জন আছে ডিজাইন কিনবে? সব সেলার। বুঝতে পারছেন? সব হচ্ছে কি সেলার। আপনাকে চিন্তা করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা ভাবনা, ওয়ার্ল্ড ওয়াইড কালার নিয়ে একটু রিসার্চ করতে হবে। আপনাকে লোগোর কালারের সাথে কম্বিনেশন রাখতে হবে। ইমেজের উপর যে রেশিওটা আসবে, কালারটা আসবে, সেটাও কি আপনার যে এই ধরনের মাল্টি কালার গুলো আছে, দেখেন এখানে দেখেন, আপনি দেখেন অত বেশি কালার কিন্তু ইউজ করে নাই, ব্ল্যাক এন্ড কি ব্লু, রাইট অর রং? এখানে আপনি দেখেন ব্ল্যাক ব্লু সাত হোয়াইট, অর্থাৎ যে কালার গুলো ইউজ করছে চোখে লাগার মতো কালার না, একবারে সিম্পল। অত বেশি কি করে নাই যে মাল্টি কালার ইউজ করে নাই, যে ৪টা ৫টা কালার ইউজ করতে পারলে মনে করেন যে সে হিরো হয়ে গেল না। আপনাকে যত সিম্পল এবং ক্রিয়েটিভ ওয়ার্ক করা যায়। এখানে দেখেন আপনি যে কাজগুলোই দেখেন, যখন ব্লু ইউজ করছে তখন ব্লু, যখন গ্রিন ইউজ করছে তখন গ্রিন, যখন রেড ইউজ করছে তখন রেড। অর্থাৎ এই কালার কম্বিনেশন গুলো কি একটা লোগো ৩টা ৪টা কালার ভার্সন করে করে আপনি রেখে দিবেন। কারণ ইলাস্ট্রেটর থেকে কি লোগো গুলো কালার ভার্সন করে করে সুন্দর করে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আপনি যখন ব্লু কালারের কাজ করবেন তখন ব্লু কালারের কাজ যখন আপনি ব্লু লোগোটা ইউজ করবেন, এবং আপনি যখন গ্রিন কালারের কাজ করবেন ওই কালারের কাজগুলো আপনি ওইভাবে রেখে দিবেন। ক্লিয়ার কথা? তখন দেখা যাবে যে আপনার মধ্যে একটা ডিজাইনের সৌন্দর্যটা চলে আসবে অলরেডি। তারপরে আসেন আপনারা ডিজাইন কনসেপ্ট জেনারেট করার জন্য আপনারা কোন সমস্ত সাইট ভিজিট করবেন। আপনি শাটারস্টক যান, আপনি শাটারস্টক যান, আপনি শাটারস্টক সার্চ করে দেখবেন যে এখানে অনেক ধরনের কি ডিজাইন দেওয়া আছে। আপনি ব্রোশিওরের ডিজাইন দেওয়া আছে, বিভিন্ন ইমেজ দেওয়া আছে, হ্যাঁ, ওয়েব টেমপ্লেট দেওয়া আছে। আপনার ক্যাটাগরিটা আপনি বাছাই করে নেন। যেমন ধরুন এখানে কি ব্রোশিওর, দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেওয়া আছে না? এগুলো কিন্তু কি কপি করা যাবে না, তাই না? আপনি কপি করতে হবে না, আমি আপনাকে সহজ বুদ্ধি শিখাই দিই। আপনি প্রথমে কপি করেন, কি কপি করার পরে কিন্তু ওটাকে এমন ভাবে মডিফাই করবেন যেন বোঝার কোনো উপায় না থাকে। ও এইভাবে শেপ দিছে না, যেমন ধরুন ও এটা নিছে না, সহজ কথা, আপনি এটা আগে দেখেন, খুব ভালো করে ফোকাস করেন, ও এইভাবে শেপ দিছে না, আপনি এই শেপটা কে এমন ভাবে চেঞ্জ করবেন, ঠিক ওর মতো করে নিয়ে এমন ভাবে চেঞ্জ করবেন যেন ভিন্ন কিছু দাঁড়ায় যায়। এটা হচ্ছে সম্পূর্ণ আপনার টেকনিকের উপর ডিপেন্ড করে। আপনি প্রথমে নেন এরকম করে, ঠিক হুবহু এরকম করে নেন, নেওয়ার পরে আপনি এমন ভাবে মডিফাই করবেন, ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে মডিফাই করবেন। যেমন ও এইভাবে শেপ নিছে, আপনি ঠিক এখান থেকে এইভাবে শেপ নেন, নেওয়ার পরে আপনি, আমি এই একটা ডিজাইন দেখার পরে আমার মাথায় কেমন জানি মানে ৩-৪টা ডিজাইন কনসেপ্ট ঘুরে, যে ও এইভাবে নিছে আমি এইভাবে না নিয়ে এটা অন্যভাবে নিব, এটা কি এই কালার দিছে এই কালার না দিয়ে অন্য কালার দেবো, ঠিক এই শেপটা এইভাবে না নিয়ে এখানে আমি আরো কিছু লাগাবো, এখানে এখানে কিছু আরেকটু এডিট করব, এখান থেকে আরেকটু ডিফারেন্ট কিছু আমি কি লেআউট নিব, এখান থেকে আমি আরেকটু, এখানেও দেখেন এখানে এখানে অনেক কিছু দেখছেন, এখানে একজন ডিজাইনের কিন্তু অনেক কিছু মিসিং থাকে। আপনি যদি ভালো করে খেয়াল করেন, যত বড় ডিজাইনারই হোক, তার ফ্যাশনের সাথে আপনার ফ্যাশন যাবে না, কখনোই যাবে না। আপনার কালচার আপনার ফ্যাশন একরকম হবে, তার কালচার ফ্যাশন আরেক রকম হবে। এটাই হচ্ছে কি ডিজাইনের মধ্যে আমিত্ব।
মানে এটা প্রত্যেকটা কাজের মধ্যে কি আপনার নিজস্ব বৈশিষ্ট্য ছাপ আসবে, দেখবেন যে কেউ চেষ্টা করলেও আপনার মতো করে ওই ধাঁচের কাজ করতে পারবে না, একটু না একটু কি একটা রেশিও মেনটেন হয়েই যাবে। কিন্তু আপনি যদি চান যে আপনি ক্রিয়েটিভ ডিজাইন করবেন কিন্তু সব সময় শুধু হুবহু কপি করবেন, তাহলে তো সম্ভব না। আপনি টার্গেটটা থাকতে হবে যে ডিজাইনটা পছন্দ করতে হবে আগে, যে আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, হ্যাঁ বেশ পছন্দ হওয়ার পরে আপনি সেখান থেকে আপনার মতো করে কিছু ডিজাইন বের করেন। ক্লিয়ার? কি ক্লাস বোর লাগতেছে? হ্যাঁ, আপনার মতো করে কিছু কনসেপ্ট জেনারেট করেন, কিছু শেপ ক্রিয়েট করেন। আপনারা শেপ বানাতে অনেক সময় টাইম করেন, কোনো দরকারই নাই। আপনারা ঘুরে আসেন একটু ফ্রি পিকে। আপনাদের এই সাইট সম্পর্কে সচেতন থাকতে হবে। আপনারা মার্কেটে যদি কাজ করতে চান তাহলে সাইট সম্পর্কে সচেতন না থাকলে আপনারা ছিটকে পড়বেন, লাভ নাই, কোনো লাভ নাই। আমি শর্ট টাইমের মধ্যে যে জিনিসগুলো বলতেছি সেগুলো হচ্ছে কি আপনাদের জন্য একদম কি মানে ফরজ জিনিস, এগুলো অনেক ক্লাসে পাবেন না আপনারা। এই টেকনিক গুলো কি দীর্ঘ ৩-৪ বছর কাজ করে, রাত জেগে কাজ করে করে কি এক্সপেরিয়েন্স হয়েছে। কি বাবা নেট কই স্যার? নেট ছাড়া তো, আচ্ছা নেট না থাকার কারণে কি ও আসে না কেন? না না এগুলো তো ওয়াইফাই। এটা তো কোনো ইউটিউব না যে ইয়ে বন্ধ করে দিছে। ওরা কি এত নির্ধারণ করে বন্ধ করা সম্ভব হবে নাকি? নেট আমি প্রবলেম নেট এখান থেকে তো আবার অফ করে দেবেন নাকি কোনটা? না, আমি মাত্র কথা বলে আসছি। আচ্ছা পাসওয়ার্ডটা চেঞ্জ করবে আর কি। পাসওয়ার্ড চেঞ্জ করলে এখানে কাজ হয়ে যাবে। আচ্ছা কানেক্টেড সিকিউরিটি। এবার দেন, এবার দিলো। অন্য একটা সাইট থেকে আসে। হ্যাঁ অন্য সাইটে আসে। আচ্ছা এই সাইট মনে হয় কিছু প্রবলেম এখানে শো করতেছে, কিন্তু আপনাদের বাসায় আপনারা করবেন। এই যে ফ্রি ফ্রি এখন আমি দেখাই দিতে পারতেছি না, দেখাতে পারলে তো হইতো। হ্যাঁ আপনি আপনার একটা পাইছে আপনার ওখানে? হ্যাঁ ইউআর লিংক, আমি ইউআর লিংকটা নোটপ্যাডের মধ্যে কপি করে রাখছি, দেখেন। ভালো কথা বলছেন। অর্থাৎ ফ্রি পিকের মধ্যে আপনি অনেক সুন্দর সুন্দর ডিজাইন গুলো কি করতে পারবেন, সেখানে অলরেডি পিএইচডি ভেক্টর এগুলো করা আছে, বুঝতে পারছেন? আপনি সেই ধরনের ডিজাইনও চুজ করেন, চুজ করার পরে সেখান থেকে কিছু জিনিস নিয়ে আপনি সেখান থেকে আপনার মতো করে ডিজাইন মডিফাই করেন। আপনাকে ডিজাইন করার আগে আগে শিখতে হবে ডিজাইন মডিফাই করা, বুঝতে পারছেন? ডিজাইন মডিফাই করে আপনি কি করতে পারেন, অনেক ধরনের অনেক আর্ন করতে পারেন। যদি আপনি শর্ট টাইমে কিছু করতে চান তাহলে কি করতে হবে, আপনাকে অনেক বেশি সাইট ঘাটাঘাটি করে আপনাকে কি করতে হবে, আস্তে আস্তে টেকনিক অনুযায়ী আগে যেতে হবে। আর ক্রিয়েটিভ ডিজাইনের ভ্যালুটা সবসময় বেশি থাকে, সবসময় চেষ্টা করবেন যে নিজের মতো করে কিছু করার, কেমন? তো তারপরে দেখেন, আপনি এখানে বললাম না যে শাটার স্টকে ছাড় দিবেন, শাটার স্টকে ছাড় দিলে দেখেন কত ধরনের ফ্লায়ার আছে। কি ফ্লায়ার গুলো আপনাদের কাছে সুন্দর লাগতেছে না? আচ্ছা দেখেন তো এই ফ্লায়ার গুলো কি আপনারা করতে পারবেন না? কোনো সমস্যা আছে? এই ফ্লায়ার গুলো কি দেখে দেখে করতে পারবেন না? আপনি আগে এই ফ্লায়ার গুলো এগুলো কি করেন, দেখে দেখে করার চেষ্টা করেন, তারপরে এটার মধ্যে নতুনত্ব নিয়ে আসেন, এটার মধ্যে ক্রিয়েটিভ থিঙ্কিং নিয়ে আসেন, এটার মধ্যে নতুনত্ব নিয়ে আসেন, নতুন সৃজনশীল কিছু নিয়ে আসেন, যেটা অন্যের থেকে আপনাকে ডিফারেন্ট লাগবে। অন্যের থেকে কি লাগবে আপনাকে? ডিফারেন্ট লাগবে। এখন আপনি যদি ডিজাইন না ফলো করেন,
ডিজাইন যদি এই সমস্ত সাইটে না ঘাটেন তাহলে কিন্তু কি আপনার মধ্যে কনসেপ্ট জেনারেট হবে না। তারপরে আপনি দেখেন, এখানে দেখেন ক্রিয়েটিভ মার্কেট। আপনি একটা দুইটা মার্কেটের খবর রাখলে চলবে না, আপনাকে আরো অনেক মার্কেটের খবর রাখতে হবে। এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে 3 নম্বরে আছে আপনার রিসেলেবল মার্কেটের মধ্যে ক্রিয়েটিভ মার্কেট। এটা একটা ভালো মার্কেট বলতে পারেন। এখানে দেখেন, ঠিক এখানে কি অনেক কাজ কি আছে দেখেন, এখানে অনেক কাজ, সুন্দর সুন্দর কাজ কি আছে, এখানে ফ্রি দেওয়া আছে, বুঝতে পারছেন? আবার অনেক কাজ কি আছে প্রিমিয়াম, ডলার দিয়ে কিনতে হবে। আমি সবার কনসালটেশনটা একটু আশা করতেছিলাম, সবাই কি শুনতেছেন আমার কথা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে আমারও অ্যাকাউন্ট আছে, কোনো সমস্যা নেই। এবং কি আমার সিনিয়র পার্সনরা যারা কাজ করে এখানে কি পোর্টফোলিও রাখার জন্য একটা সুন্দর একটা সাইট, এখান থেকেও কিন্তু ডলার আর্ন করা যায়, কিন্তু এখান থেকে কি পেনিয়ার দিয়ে ওঠানো যায় না, এখান থেকে মাস্টার কার্ড লাগে। কিন্তু আমি বলতেছিলাম যে এখানে অ্যাকাউন্ট করাটা আপনার জন্য জরুরি না, বর্তমানে এখানে আপনার জন্য অ্যাকাউন্ট করাটা জরুরি না, কোনো সাইটে অ্যাকাউন্ট করাটা জরুরি না। আপনার দরকার হচ্ছে কিছু এমন এমন নিজের ক্রিয়েটিভ কিছু ইমেজ, পোর্টফোলিও ইমেজ, যেগুলো হচ্ছে মেইন দরকার। এতক্ষণ ভরে আমি বক বক করতেছি, আপনাদেরকে নিয়ে বলতেছি অ্যাসাইনমেন্ট করেন, কাজ করে নিয়ে আসেন, কেন বলতেছি বলেন তো? কারণ আমি যে মার্কেটে যাব, ক্লায়েন্ট কি আমার চেহারা দেখে বা আপনাদের চেহারা দেখে কাজ দিবে? হ্যাঁ, কি ভাই আমার কথায় রাগ করতেছেন? হ্যাঁ, ক্লায়েন্ট কাজ দিবে হচ্ছে আপনার আমার করা কাজের স্যাম্পল দেখে, তাই না? বা আপনার আমার কাজের করা কি কোয়ালিটিফুল ইমেজ দেখে। এখন আমাকে তো ওই পরিমাণ কোয়ালিটিফুল কিছু ইমেজ বের করতে হবে আপনাদের থেকে, তাহলে না আমি কি দেখিয়ে ক্লায়েন্টের থেকে কাজ নিয়ে আসবো, তাই না? বিষয়টা বুঝতে পারছেন? এই জন্য আমি চাই যে আপনারা এই সমস্ত সাইটে ঘাটবেন। দেখবেন যে এখানে দেখেন, এখানে আপনি সার্চ দেন, পোস্ট কার্ড লিখে সার্চ দেন, POST। যখন আপনি পোস্ট কার্ড লিখে সার্চ দিবেন দেখবেন এখানে কি হাজারো পোস্ট কার্ড দেখেন চলে আসছে, যেটা অন্য কোনো মার্কেটের সাথে মিল নাই। কি বুঝতে পারছি ভাই? হ্যাঁ, দেখেন এইখানে যে এই যে কাজগুলো আছে দেওয়া আছে, যে সুন্দর সুন্দর কাজগুলো দেওয়া আছে, সেখানে অনেক কাজ কি ইউনিক এবং ক্রিয়েটিভ, এখানেও কোনো কপি পেস্ট কাজ নেই। এখানে দেখেন, যেহেতু এই মার্কেটগুলোতে দেখেন 500, এই যে পোস্ট কার্ডের জন্য 543টা পেজ আছে, আপনি এগুলো একটা দুইটা পেজ করে করে ঘাটেন, ঘেটে ঘেটে দেখেন কোন কাজটা আপনার ভালো লাগে, সুন্দর লাগে, ঠিক আছে? সেই কাজটা আপনি সেখান থেকে ইমেজটা কি করেন, আপনার কম্পিউটারে সেভ করে ইমেজ ডাউনলোড করে রাখেন। যখন আপনি নেট ছাড়াও কি করবেন, সেখান থেকে কনসেপ্ট নিয়ে নিয়ে সুন্দর করে করে কি কাজগুলো করতে পারবেন। বুঝতে পারছেন? তো আপনি এখানে ফ্লায়ার লিখে সার্চ দেন, এখানে আপনি ব্রোশিওর লিখে সার্চ দেন, যখন সার্চ দিবেন তখন আপনার ভালো লাগার ইমেজগুলো, ভালো লাগার কাজগুলো চলে আসবে। সেখান থেকে আপনি কি করেন, কনসেপ্ট জেনারেট করেন, সেখান থেকে আপনি কি করেন, সুন্দর সুন্দর ক্লিন কনসেপ্ট গুলো নেন, টাইপোগ্রাফি দেখেন, সেখান থেকে ফন্ট স্টাইল দেখেন, সেখান থেকে কালার দেখেন, তারপরে আপনি আপনার মতো করে কাজগুলোকে সাজান। কি বোঝা যাচ্ছে আমার কথা? আচ্ছা, এখন এই ধরনের সাইটগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে, এবং কি এই ধরনের সাইটগুলোকে আপনাকে কন্টিনিউ কি করতে হবে, ভিজিট করতে হবে। আপনি চলে যান ড্রিবলে। হ্যাঁ, বলেন। সরি, ফ্রি পিকে আসছে আপনার? আসছে নাকি? কি? ও আচ্ছা, এটা দিয়ে মূলত আসছে না কেন? আচ্ছা, আমি একটু হ্যান্ডেল করতেছি। VPN টিপিএন, এই যে এখানে মনে VPN এর অপশন আছে না এখানে? আপনি কোথা থেকে ইউজ করছেন VPN? নেট থেকে নামাইছেন? আচ্ছা,
এখন দেখেন আপনারা যে এই যে ফ্রিপিকে দেখলেন, যে ফ্রিপিকে যে এই যে আপনার এই যে শেপ গুলো আছে বা এই যে ডিজাইন গুলো আছে, তাই না? এখান থেকে কি নতুন নতুন কনসেপ্ট বের করা সম্ভব না? হ্যাঁ, আমাদের আমাদের জন্য কি নতুন নতুন ডিজাইন করাটা একটু কঠিন ছিল, কিন্তু কি এখন যে এই যে সাইটের এই সাইট ফ্রিপিক সম্পর্কে কি আপনারা আগে জানতেন? হ্যাঁ, আচ্ছা, জানতেন না তো? তখন দেখেন এখান থেকে কি আপনি সুন্দর সুন্দর ডিজাইন আপনি ঘাটলেই বুঝবেন। আপনি যদি বেশি বেশি কি করেন, নেটে ঘাটেন, তাহলে বুঝেন। কি ভাই, কথা হচ্ছে কেন? কোন দরকার? আচ্ছা, ক্লাস ভালো না লাগলে বলবেন, সমস্যা নেই, আমি স্টপ করে দেবো। নো প্রবলেম, কোনো সমস্যা নেই। এখানে দেখেন আপনি যে এই যে বিষয়গুলো আছে, যে ফ্লায়ার গুলো আছে, ব্রোশার গুলো আছে, ছোট ছোট ডিজাইন দেখেন আপনি। আপনি বড় জিনিসটা নিয়ে আগে কাজ করিয়েন না। বড় জিনিসটা নিয়ে কাজ করলে আপনি কি করতে পারবেন না, আগাতে পারবেন না। আপনি সহজ করে দিচ্ছি, আপনি ছোট ছোট জিনিসগুলো নিয়ে দেখেন। তখন দেখবেন যে আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভ জিনিসগুলো চলে আসছে। আপনি চিন্তা করতে পারবেন না একটা একজনের ফ্লায়ার ব্রোশিয়ার করে আপনি ৬০,০০০ টাকা ইনকাম করে। বুঝতে পারছেন? কিন্তু আপনার মধ্যে স্কিলটা থাকতে হবে। কারণ আমাকে কি করতে হবে, একটা জিনিস আউটপুটটা জেনে আমাকে সেটাকে স্কিলে রূপান্তরিত করতে হবে। আমাকে সেটাকে কি করতে হবে, আউটপুট বের করতে হবে। এখন আপনাকেও এই টার্গেটটা নিতে হবে, আউটপুট বের করেন। এখন আপনি যদি ধরেন আপনি যদি ফ্যাশনেবল ভাবে কাজ শেখেন, ফ্যাশনেবল ভাবে কাজ শিখেন, কোনো সমস্যা নেই ভাই। তাহলে আপনার জন্য এই কোর্স না, আপনি আরো হায়ার কোর্স নেন। আপনি ৬ মাসের সময় নেন, আপনি ১ বছর সময় নিয়ে কোথাও ভালো কোথাও কোর্স করেন, দেখবেন আপনি অনেক ভালো কিছু জানবেন। সত্যিকার অর্থে বিদেশে যে সমস্ত কাজগুলো হয়, অন্যান্য দেশে যে কাজগুলো হয়, সেগুলো কিন্তু এই ডিজাইনের উপরে যারা হচ্ছে কি মানে একটু বিলাসবহুল, যারা হচ্ছে কি একটু মানে কি বলে শৌখিন টাইপের লোক, ডিজাইন কিন্তু তারাই করে। কিন্তু আমাদের দেশে আমরা কি প্রফেশনের জন্য করতেছি, তাই না? আমরা একটা প্রফেশনের জন্য করতেছি, আমরা যেন একটা ভালো একটা কি করতে পারি, আউটপুট বের করতে পারি, এই জন্য করতেছি। আর এই জন্য আমাদের কি করতে হবে, একটু এক্সট্রা টেকনিক ইউজ করতে হবে। কারণ এই কাজগুলো একটু সময় সাপেক্ষ। সেজন্য আপনাকে ছোট ছোট কাজ দিয়ে আস্তে 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 মার্কেটিং করতে হবে। তারপরে কি অনেক বড় বড় কাজ দেখবেন অটোমেটিক আপনি পেরে গেছেন। ঠিক আছে? কারণ একটা জিনিস হতে অনেক সময় লাগে, ভালো পরিপূর্ণভাবে মানে আপনার মধ্যে চলে আসতে একটু সময় লাগবে। তাহলে ফ্রি পিক সম্পর্কে আমরা জানলাম, এভাবে 1 2 3 4 এগুলো সার্চ করে করে আমরা জানবো, জেনে জেনে কি করব, এগুলো সম্পর্কে কাজ করব। এখন আমরা আসি, চলেন ড্রিবল। এখন দেখেন আমরা আরো কিছু সাইডের মধ্যে ইউনিক কিছু কাজ এই সমস্ত সাইডে আমরা পাবো। ড্রিবলে আপনি সার্চ করতে পারেন, যে কোনো কিছু লিখে সার্চ করতে পারেন, লোগো লিখে সার্চ করেন, আপনি ঠিক সেম ব্রোশিওর, ফ্লায়ার, লেটার হেড, ব্র্যান্ডিং, স্টেশনারি এবং কি আরো ভিন্ন ভিন্ন কিছু মানে আপনি কাজ করতে পারেন। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি আপনাকে এই জিনিসগুলো ফলো করতে হলে, আপনাকে এই জিনিসগুলো যদি আপনি ওইভাবে করে আপনি এই সাইটগুলোকে ঘাটাঘাটি করেন, সাইটগুলো নিয়ে যদি আপনি রিসার্চ করেন, তাহলে আপনি অনেক অনেক বেশি জানতে পারবেন, অনেক অনেক বেশি স্কিলফুল হবেন। কি সবার ঘুম পাচ্ছে? হ্যাঁ, আমি অনেক জোরে জোরে কথা বলছি যেন আপনাদের ঘুম চলে যায়, ঘুম না আসে। ঠিক আছে? আর আস্তে আস্তে কথা বললে তো ঘুম আসবে, এই জন্য আমার গলায় কষ্ট হলেও কি আমি জোরে জোরে কথা বলতেছি। ঠিক আছে? তো এই জন্য আপনারা এই ড্রিবলে সার্চ করেন, রিজিউম লিখে সার্চ করেন। দেখেন আপনি রিজিউম লিখে সার্চ করেন, দেখেন কি কত সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর রিজিউম চলে আসবে। কি দেখতে পাচ্ছি আমরা? রিজিউম দেখতে পাচ্ছি। দেখেন ইউএসএ স্টাইলে কত সুন্দর সুন্দর রিজিউম হয়, তাই না? দেখেন কত সুন্দর সুন্দর রিজিউম হয় না? এই দেখেন এখানে লোগো দেওয়া, এখানে কি কত সুন্দর সুন্দর দেওয়া, হ্যাঁ, এই যে ইমেজ গুলো দেওয়া। একটা জায়গায় রিজিউমের ওভারভিউটা দেখছেন? দেখেন এটা কি আপনার বড় করে দেখলে এরকম দেখাবে। দেখেন তো ক্লিন ডিজাইনের ধরনটা কত সুন্দর না? দেখছেন ডিজাইনের ওভারভিউটা কত সুন্দর দেখাচ্ছে না? এখন এই সমস্ত ডিজাইন করতে গেলে আপনাকে কি করতে হবে, এটার ওভারভিউটা ফলো করার জন্য মকআপটাও লাগবে, তাই না? ও মকআপটাও কিন্তু আপনাদের দরকার আছে। হ্যাঁ, প্রেজেন্টেশন করার জন্য মকআপটা দরকার আছে, কিন্তু তার আগে কি করতে হবে, আপনাদের ডিজাইনগুলো শিখতে হবে। আর সেজন্য আমি আপনাদের জন্য আজকের ক্লাসে আমি আপনাদের জন্য কিছু মকআপ নিয়ে এসেছি। কেমন? এখানে দেখেন আপনাদের এই মকআপের জন্য এখানে আছে রিজিউমের মকআপ, পোস্ট কার্ডের, লেটার হেডের, ফ্লায়ারের এবং কি বিজনেস কার্ডের, যেগুলো হচ্ছে প্রিমিয়াম মকআপ।
বুঝতে পারছেন? দেখেন এই যে এখানে আমি দেখাচ্ছি যে লেটার হেড বা হচ্ছে কি আপনার রিজিউমের যে মোকআপ বা ফ্লায়ারের যে মোকআপটা আছে, রিজিউমের মোকআপটা আমি দেখাই। একেবারে সেম যে মোকআপটা আমরা দেখলাম একটু আগে ড্রিবলে, সেই মোকআপটাই দেখেন। হ্যাঁ, এই মোকআপটা হচ্ছে একদম প্রিমিয়াম মোকআপ, ঠিক আছে? এটা কিন্তু আমার ডলার দিয়ে কেনা মোকআপ, কিন্তু আমি আপনাদের দিচ্ছি যেন আপনাদের অল্প সময়ের মধ্যে আপনারা কি করতে পারেন, আপনারা আউটপুটটা ভালো করতে পারেন। হ্যাঁ, আপনারা শুধু জাস্ট ডিজাইন কনসেপ্টটা ক্রিয়েট করবেন এবং কি এখানে মোকআপ করে করে পেস্ট করে সুন্দর করে ফেসবুকে আমাদের গ্রুপে স্ট্যাটাস দিবেন, জানাবেন কি অবস্থা। হ্যাঁ, আর আপনারা একজন ডিজাইন করলে অন্যান্যরা কমেন্ট করে বলবেন যে এটা আসলে কার কোনটা ভুল ধরা পড়লো। হ্যাঁ, আপনারা নিজেরা নিজেরা শেয়ার করবেন। আর কখনোই কি হবেন না, আহ, মানে নিজের জন্য হবেন না, সবাইকে হেল্পফুল হবেন, সবাইকে হেল্প করবেন। আপনার একটা কমিউনিটি আমি বলেছি না আগেই। হ্যাঁ, আর এখানে আপনারা এই মোকআপ গুলো কি করবেন, খুব সুন্দর করে যত্ন সহকারে মোকআপ গুলো কম্পিউটার ফোল্ডারে রেখে দিবেন। এগুলো কিন্তু অনেক দরকারি, আপনি যদি কাজ করেন তখন লাগবে। দেখেন এখানে ডাবল ক্লিক করলে জাস্ট সুন্দর একটা পেজ ভিউ হবে। এটা 8.5/11, আপনি ডিজাইনটা জাস্ট এখানে পেস্ট করবেন, শেষ কাহিনী আপনার। তারপরে এখানে সেভ দিবেন, সেভ দেওয়ার পর অটোমেটিক এই পেজে চলে আসবে। আপনার কষ্ট করার দরকার আছে, মকআপ ক্রিয়েট করার দরকার আছে? আপনি তো টাইমই কুলাতে পারবেন না। আপনি যখন টাইম এই মকআপ বানাবেন না কি করবেন, একটা লেটার হেড একটা $5 $10 কাজের জন্য আপনাকে টাইম দিবে হচ্ছে আপনার আধা ঘন্টা। আপনি নিজে টাইম নিবেন হচ্ছে আধা ঘন্টা, আধা ঘন্টার নিচে যদি আপনি $5 একটা কাজ করেন, উপরে যদি লাগে আপনার, যদি 2 ঘন্টা লাগে, 3 ঘন্টা লাগে, 5 ঘন্টা লাগে, সমস্যা নেই ভাই, আপনি করতে পারেন, আপনি মার্কেটে টিকতে পারবেন না। সহজ কথা। আপনি 1 ঘন্টার মধ্যে যে ডিজাইনটা করবেন বা 2 ঘন্টার মধ্যে ডিজাইনটা করবেন, সেই ডিজাইনটা যদি ওভারভিউ আনতে আনতে যদি আপনার 2 দিন সময় লাগে তাহলে তো হবে না। বুঝতে পারছেন? আপনি আউটসোর্সিং ক্লাসটা করার সময় বুঝতে পারবেন যে কত ফাস্ট আপনাকে থাকতে হবে, অ্যাডভান্স লেভেলে থাকতে হবে। আপনি তো এই ডিজাইন করার যে টাইমগুলো, ডিজাইন যে এরকম টাইম আছে, এরকম মার্কেটে ওরকম সময় দিতে হবে। ঠিক আছে? তারপরে আস্তে আস্তে আপনার ক্যারিয়ারটা বিল্ড আপ হবে। দেখেন আপনি যে পোস্ট কার্ডের ডিজাইনটা নিয়ে আসছি, দেখেন এই ডিজাইনটা কি হুবহু, এটা কিন্তু প্রিমিয়াম ডিজাইন, ডলারে পেড করা। বুঝতে পারছেন? এগুলো আপনি জাস্ট কি করবেন, এখান থেকে ধরবেন, ধরার পরে দেখেন এই যে মোকা ফ্রন্ট, এখানে ফ্রন্টে ক্লিক করবেন, জাস্ট কপি করবেন, ধাপ করে এখানে পেস্ট করবেন, পেস্ট করার পর সেভ দিবেন, ডাউনলোড দিবেন, ওকে। কিন্তু আমি বলতেছি এই ক্লাস থেকে একজনও এই মোকআপ গুলোকে বাইরে দিবেন না, একজনও দিবেন না। এগুলো খুব মানে কি সেনসিটিভ ব্যাপার, এগুলো কোনো কিছু এগুলোকে করবেন না, আপনাদের নিজেদের জন্য শুধু, এটা অনলি ফর ইউ, আপনাদের জন্য। আমি এগুলো স্পেশাল ভাবে আপনাদেরকে দিচ্ছি যেন আপনারা নিজেদের প্রয়োজনে সহজভাবে কাজে লাগান। এখন এগুলো যদি আপনারা পাবলিসিটি শুরু করেন তাহলে কিন্তু এটা খুব খারাপ। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, কি সবাই নিজের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারবেন তো? হ্যাঁ, প্রমিস করেন আমার সাথে, বল প্রমিস। ওকে ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসেন, আমি বলতেছি যে এখানে দেখেন ফ্লায়ার বা বিজনেস কার্ডের মোকা, দেখেন এই যে বিজনেস কার্ডটা দেখতে পাচ্ছেন, আপনাদের কাছে মনে হয় এই মাহমুদুল্লাহ ভাই আরো কিছু বিজনেস কার্ডের মোকআপ দিয়েছে তাই না? আচ্ছা, আমি দেখেছি, কিন্তু এই ধরনের কিছু মোকআপ যদি আপনার কাছে থাকে তাহলে কি আপনার আরো ভালো না? হ্যাঁ, এগুলো কিন্তু প্রিমিয়াম মোকআপ, আপনি এগুলো বানানোও যায়, এগুলো বানানো গেলে আপনার জন্য অনেক সময় লাগবে, কিন্তু এগুলো সুন্দর করে সেভ করে রাখা আছে। এখান থেকে কপি করে নিয়ে আপনি যখন কাজটা করবেন জাস্ট এখানে কি করবেন, দেখেন এখানে এই যে টপ ব্যাক তাই না, এখানে আপনি কি করবেন, ব্যাকের মধ্যে ক্লিক করেন, দেখেন পেজটা চলে আসছে। এখানে জাস্ট আপনি কি করেন, জাস্ট পেস্ট করেন, ওটা পুরোটা কপি করে এখানে পেস্ট করেন, পেস্ট করার পরে সেভ দিবেন, সেভ দেওয়ার পর দেখবেন অটোমেটিক কি সুন্দরভাবে এখানে ভিউটা নিয়ে এসেছে। আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, এই ব্যাকগ্রাউন্ডটা ভালো না, কোনো সমস্যা নেই, আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখানে নতুন একটা ব্যাকগ্রাউন্ড প্লে করেন, আপনি সুন্দর দেখে ব্যাকগ্রাউন্ড প্লে করেন, বা এখানে কি করেন আপনি সাদা করে দেন। এখানে যদি আপনি সাদা করে দেন তখন দেখবেন যে এটার পেছনে কি সাদা হয়ে গেছে, তাই না? আপনি যদি এখানে একটা কি ওডের একটা প্লে করেন, আপনি যদি একটা আপনার পছন্দ অনুযায়ী একটা ব্যাকগ্রাউন্ড দেন, তাহলে দেখবেন এটা ওই রকমের লুকিংটা নিবে, তাই না? আপনি এটা এমন ভাবে এডিট করতে পারেন, খুব সহজ এডিট করতে পারবেন প্রিমিয়াম ফাইলগুলো। হ্যাঁ, আপনার জন্য খুব সহজভাবে দিয়ে দিয়েছে, তাই না? আপনার ওভারভিউটা যত সুন্দর হবে আপনি কি করতে পারবেন, তত বেশি কি করতে পারবেন, আপনি এখান থেকে আউটপুট করবেন। এখান থেকে এই যে রিজিউম মোকআপ, এখানে আরো কিছু আছে, দেখেন কত সুন্দর লাগতেছে না জিনিসটা? হ্যাঁ, মনে হচ্ছে কি
লেআউটটা পড়ে আছে একদম বাস্তব, এখানে কাঠ পেন্সিল পড়ে আছে, সবকিছু পড়ে আছে। আপনি শুধু কি এটা আবার কি A4 এর জন্য, A4 সাইজের জন্য এটা। আজান হচ্ছে? পানি কি ভালো নাকি? তো দেখেন এখানে আপনাদের যে মোকআপ গুলো দেওয়া করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে, সেখানে ট্রাইফোল্ডের মোকআপটা এখন পর্যন্ত ওই কালেক্ট করি নাই, আমার মিসিং হয়ে গেছে। আমি ট্রাইফোল্ডের মোকআপটা কালকে দিয়ে দিব, ঠিক আছে? কালকে করব মনে করে, কালকে নিয়ে আসবো, নিয়ে এসে ওটা আমি দিয়ে দিব। তো এই ধরনের কয়েকটা মোকআপ, অর্থাৎ ফ্লায়ারের জন্য যে মোকআপটা, এটা আপনি লেটার হেডের জন্য ইউজ করতে পারেন, রিজিউমের জন্য ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই মোকআপটা চলছে এখন, ভালোভাবে চলছে। এই যে ড্রিবলে দেখেন, এই যে যে মোকআপটা এখানে আছে, কই দেখলো, না না না, মোকআপ কপি করলে সমস্যা নেই, তবে ভিউটা যেন কপি না হয়। ভিউটা বুঝছেন তো? যেমন ধরেন যে এই লুকটা এই লোগো ইউজ করলো, হ্যাঁ, আপনি এই লোগো ইউজ করলেন, আবার অনেক সময় ইমেজ প্রিভিউ আছে, যেমন এই যে এখানে, যেমন ধরেন এই লোকটা এই যে এইভাবে ইমেজ প্রিভিউ দিল, প্রিভিউ করলো, আপনি এইভাবে প্রিভিউ না করলে আপনাকে একটু ডিফারেন্ট ভাবে প্রিভিউ করতে হবে, বুঝতে পারছেন? কিন্তু মোকআপ কপি করলে সমস্যা নেই, বা মোকআপ কপি না, মোকআপ তো একাধিক ব্যক্তি ইউজ করতে পারে। খুব বেশি প্রবলেম হবে না, হবে না। তবে একটু ইউনিক করার চেষ্টা করবেন, যারা হচ্ছে মানে মানে পারফেক্ট ডিজাইনার, বা হচ্ছে যারা হচ্ছে মানে প্রফেশনাল হতে চায়, তারা ইউনিক করে, সবার থেকে একটু আলাদা করতে চায়, এটাই নিয়ম। আপনি যদি একটু প্রফেশনাল হন বা প্রফেশনাল হতে চান, আপনার আইডিটাকে ভালো অবস্থানে নিয়ে যেতে চান, দেখবেন সবার থেকে একটু না একটু আলাদা আছে। আপনি আইডি গুলো খেয়াল করবেন, নতুন নতুন আইডি খেয়াল করার দরকার নেই। আপনি যারা, যেমন এই লোক 6 বছর ধরে কাজ করে, দেখেন এই যে 6 ইয়ার, বুঝছেন? ওর প্রোফাইলে খেয়াল করেন, যে ওর স্টাইল গুলো ভিন্ন, ওর স্টাইল গুলো এরকম থাম্বনেল দেওয়া আছে, ওর স্টাইল গুলো হচ্ছে কি এরকম সিম্পল সাদামাটা। আবার দেখেন এখানে আরো কিছু ব্যক্তি আছে, যেমন ধরুন এর কাজটা আমরা দেখি একটু কেমন। দেখেন দেখেন কিভাবে কাজ করছে, দেখছেন? কি করছে, জাস্ট উপরে ওর নামটা দিয়ে দিছে, যে কি লিখছে, OPAQ, তাই না? ওপ্যাক নাকি? হ্যাঁ, ওপ্যাকটা একটা ভিন্ন ফ্রন্টে এখানে শুধু দিয়ে দিছে, আর কিচ্ছু দেয় না, আর জাস্ট ওর প্রিভিউটা দিয়ে দিছে। আর নিচে দিছে দেখেন এখানে ওর যে কোন কোন AIPS, হ্যাঁ, JPG, PNG, TXT, তাই না? এগুলো সে সুন্দর করে ইনক্লুড করে দিয়েছে। তার মানে এটাই বোঝা যায় যে সবার থেকে একটু ডিফারেন্ট করে সবাই, তাই না? ও দিছে একভাবে, আবার ও দিছে আরেক ভাবে। ঠিক আপনারও কি একটু নিজের মতো করে নতুনত্ব করে করার চেষ্টা করবেন। তো যাই হোক, এগুলো আমি পরে দেখাবো, পরে আসবো, কিন্তু আপাতত মোকআপ কপি করলে কোনো সমস্যা হয় না, ঠিক আছে? বা মোকআপ আপনি ইউজ করতে পারেন, হ্যাঁ, একাধিক একই জন একাধিক মোকআপ ইউজ করতে পারে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তো আমরা যে মোকআপ গুলো পেলাম, আমরা পরবর্তীতে, আমি যে এই যে ফ্লায়ারের ডিজাইন বা রিজিউমের ডিজাইন যেগুলো হচ্ছে মানে চলছে, রিজিউমের ডিজাইন অনেকে করেন নাই, বা ভালো ফ্লায়ার ডিজাইন মাত্র 2-3 জন করছেন। আজকে কাজ করছেন কে কে, একটু হাত তুলেন দেখি, একটু উঁচা করে হাত তুলেন, একটু উঁচা করে, আমিও তুলি, তাহলে আপনাদের কষ্ট হবে না নাকি? আচ্ছা, 1 2 3 4 5 6 7 8, তার মানে হচ্ছে আপনার আজকে উপস্থিত আছেন কয়জন? 19 জন, 19 জন। 19 জনের মধ্যে 8 জনে কাজ ডান করেছেন, হ্যাঁ, কমপ্লিট করেছেন। তার মধ্যে 8 জনের মধ্যে কয়েকজনের কাজে ভীষণ প্রবলেম আছে, মাত্র 3-4 জনের কাজ মোটামুটি হয়েছে। এখন বলেন সাকসেস রেটটা মানে কিভাবে মানে আপনারা চাচ্ছেন? অর্থাৎ আমি স্টুডেন্ট পেয়েছি কতজন? একদিন পেলাম 26 জন, একদিন পেলাম 19 জন, তাই না? তারপরে হচ্ছে আবার সাকসেস রেটটা হচ্ছে কি মানে লাগবে কত, অনেক বেশি। কিভাবে সম্ভব বলেন? ঠিকমতো অ্যাটেন্ডেন্স নাই, অ্যাটেন্ডেন্স থাকলে কাজের উপস্থিতি নাই, কাজে যে আমি কাজগুলো দেখিয়ে দিলাম সেগুলো করে আনেন নাই। তো করে আনলে তো আমি আপনাদের সাথে এগুলো কি মক আপ নিয়ে কাজ করতাম, একসাথে কাজ করতাম, আপনাদের কাজগুলো আরো সুন্দর করে কি
পোর্টফোলিও বানানোর কাজ করতাম। আমি চিন্তা করতেছি যে আপনাদের এই যে কাল পরশু থেকে আপনাদের হচ্ছে বিহান্সে আইডি করব। বিহান্সে আইডি করে তারপর হচ্ছে লিঙ্কডইনে আইডি করে কিভাবে আপনারা কাজগুলো পোর্টফোলিও হিসেবে রাখতে পারেন সে ব্যাপারে হেল্প করব। তো আমি চেষ্টা করতেছি যে ইনভার্টুতে আমরা কাজ করব, একসাথে কাজ করব, যে আপনিও কাজ করবেন, আপনার কাজগুলো নিয়ে আমি মডিফাই করব, আমি মডিফাই করে সেখানে কেউ আপাতত আইডি করবেন না, কেউ আইডি করবেন না, সেই কাজগুলো মডিফাই করে আমি নিজ হাতে আপলোড দেওয়ার চেষ্টা করব। আমাদের টার্গেট থাকবে 15টা কাজে আমরা একটা আইডিতে কাজ করব। আমরা আগে কাজ দেখি অ্যাপ্রুভ হয় কিনা, আপনাদের যে অবস্থা কন্ডিশন সেই কাজগুলো হয় কিনা অ্যাপ্রুভ, আপনারা যেন একটা ভিউ পোর্টফোলিও কি করতে পারেন, শো করতে পারেন। কেমন? তো আমি চাচ্ছি আপনাদের এই কমিউনিটিটা আজীবন থাকবে এবং কি কমিউনিটিটা কি আস্তে 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 আরো স্ট্রং হবে। আপনারা মূল কাজের জায়গাটায় আসতে হবে। এখন যদি আপনারা এভাবে যদি পিছায় পড়েন, ঠিক আছে, এভাবে যদি মানে পিছায় পড়েন তাহলে কিন্তু মানে আমি ঢাকাতে ব্যাক করব। আমার কিন্তু মূলত এই প্রজেক্ট নিয়ে কাজ করার ওরকম যে একেবারে মানে দরকার এরকম কিছু না। এর থেকে আমি এই প্রজেক্টটা করার জন্য অনেক ত্যাগ স্বীকার করতেছি। আমি আর্থিকভাবেও কি প্রবলেম হচ্ছে, বুঝতে পারছেন? কিরকম প্রবলেম ওইরকম না, মানে আমার আগে বেশি আসতো এখন কম আসতেছে, বুঝতে পারছেন? এখন সমস্যা হচ্ছে আমার নিজের কাজের প্রবলেম করে আপনাদেরকে আমি হেল্প করার চেষ্টা করতেছি। কেন? আমি চাচ্ছি যে দীর্ঘ সময় আপনাদেরকে নিয়ে কাজ করব, বুঝতে পারছেন? অর্থাৎ একদিন দুই দিন না, আমি লং টাইম কাজ করব আপনাদেরকে নিয়ে। এরকম চিন্তা ভাবনা আছে যে আমি তো ফ্রিল্যান্সিং হিসেবে বা আউটসোর্সিং লেভেলে কাজ করব, যে আমার এই চিন্তা ভাবনা হচ্ছে যে আপনাদেরকে নিয়ে কমিউনিটি ভাবে কাজ করব। যে আপনারা কাজ বুঝতেছেন না, কাজ বোঝেন, কোয়ালিটি সম্পন্ন কাজ বোঝেন, কোনো সমস্যা নেই। আপনাদের জব দরকার, রিপ্লেসমেন্ট করার দরকার, কোথায় জব দরকার, কোনো সমস্যা নেই। ট্রেনার হিসেবে কাজ করবেন, আপনারা কি মানে কোন কর্পোরেট আইটি ফার্মে কাজ করতে চান, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে ওই লেভেলের কাজগুলো দেখাতে হবে। কাজ না এনে আপনি ধরেন আপনি এক গাদা প্রশ্ন নিয়ে আসবেন মানে মাথায় করে, এটা তো হয় না ভাই। আপনি কাজ করেন, প্রশ্ন আপনি 10টা করেন, কোনো সমস্যা নেই, আমি অ্যান্সার দিতে প্রস্তুত আছি। বোঝা গেল আমার কথা? আচ্ছা, আমি চেষ্টা করব যে যে আপনারা পড়াশোনাটা ঠিকভাবে করেন, করার পরে যে বাদ বাকি টাইমটা পান সেই টাইমটা আপনার একটা স্কিলে আসেন। আপনি জানেন আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরে আপনাকে অপ্রত্যাশিত একটা জায়গায় জব হবে যেখানে আপনার কোনো স্কিলের বাইরেও হতে পারে। আপনি যে বিষয়ে পড়ালেখা করছেন ওই বিষয়ের বাইরেও আপনার জব হতে পারে। আপনি নিজেও জানেন না আপনি কোন বিষয়ে মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই অবস্থাটা হয়ে থাকে বেশিরভাগ। নিজেও জানে না সে কোন কোন সেক্টরে জব হবে। বহুত ভালো ভালো ফ্রেন্ড সার্কেলের সাথে মিশে মোটামুটি জানতে পারি যে তারা এই লেভেলে আছে। কিন্তু আপনি যখন একটা প্রফেশনাল বিষয়ে স্কিল থাকবেন তখন দেখা যাবে আপনি ওই স্কিলের বিষয়ে আপনি কি 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 করতেছে, আপনি কাজ করতেছে সারা জীবন, ভালো লাগার একটা ব্যাপার থাকবে। এটাই, এই জন্য আমি বলবো যে যে আপনাদেরকে এই যেহেতু ডিজাইন প্রফেশনে আছেন, দেখবেন যে আস্তে আস্তে কি আপনারা নিজেরাই কি ক্যাটাগরি ভাগ করে নিছেন। কারো কাছে কি প্রিন্ট আইটেম ভালো লাগবে, কারো কাছে ইউআই ইউএক্স ভালো লাগবে, কারো কাছে কি লাগবে ফ্রন্ট স্কিল, হ্যাঁ, কারো কাছে অ্যানিমেশন টাইপের কাজ ভালো লাগবে, কারো কাছে ক্যারেক্টার ডিজাইন টাইপের কাজ ভালো লাগবে, কারো কাছে কি ভালো লাগবে আপনার ব্র্যান্ডিং কাজ ভালো লাগবে, কারো কাছে ফ্লায়ার ট্লায়ার এগুলি ভালো লাগবে। হ্যাঁ, আবার কারো কাছে অন্যান্য ধরনের কাজ যেগুলো সেগুলো হয় সেগুলো ভালো লাগবে। ভালো লাগাটা যখন কাজ করবে তখন দেখবেন আপনি প্রফেশনটার মধ্যে পাবেন, মজা পাবেন। এখন ওই রকম মজা পাবেন না, এখন একটু কষ্ট করতে হবে, এখন স্যাক্রিফাইস করার সময়। এখন হচ্ছে আপনাকে কাজ দিয়ে সময় দিয়ে এগুলো দিয়ে আপনাকে মানে এই টাইম গুলোই করতে হবে। কেমন? তো এই